ঘটনার সূত্রপাত ভারতের উত্তরপ্রদেশের কানপুরে ৪ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর দিন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আয়োজনে টাঙানো হয়েছিল একটি বোর্ড, যেখানে জনপ্রিয় স্লোগান আই লাভ নিউ ইয়র্কের অনুকরণে লেখা ছিল আই লাভ মুহাম্মদ। আর এতেই চটে যান স্থানীয় হিন্দুরা। তাদের অভিযোগ, ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে এটি একটি নতুন সংযোজন, আর উত্তরপ্রদেশের আইন অনুযায়ী জনসাধারণের ধর্মীয় অনুষ্ঠানে নতুন কিছু যুক্ত করা নিষিদ্ধ। এই অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ। তবে মুসলিমরা বলছেন, শুধু ঐতিহ্যবাহী উৎসবে নতুন সংযোজনের অভিযোগ তদন্তেই থেমে থাকেনি তারা। আনা হয়েছে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগও। আটকও করা হয়েছে দুজনকে। মূলত এরপর থেকেই উত্তপ্ত হতে শুরু করে পরিস্থিতি। ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য রাজ্যেও। কড়া সমালোচনা করেন মুসলিম নেতারা। এরপর দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে আই লাভ মুহাম্মদ বাক্যটি। ঘটনার জেরে এই বাক্য লেখা টি শার্ট, পোস্টার ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই লেখা সংবলিত পোস্ট ভাইরাল হতে দেখা যায়। ঘটনার ২২ দিন পর বারেলিতে মুসলিমদের বিরুদ্ধে এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেন এক ইমাম। বিক্ষোভকারীদের দমনে মাঠে নামে পুলিশ। হয় ব্যাপক সংঘর্ষ। আটক করা হয় ৭৫ জনকে। এখানেই শেষ নয়, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় অভিযুক্ত ৪ জনের বাড়িও। ভারতের বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরেই নানা অভিযোগে মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। যদিও ভারতের সুপ্রিম কোর্ট বলছে, এই ধরনের ভাঙচুর কখনোই অতিরিক্ত শাস্তি হিসেবে ব্যবহার করা যায় না এবং বাড়ি গুড়িয়ে দেওয়ার আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠছে, মুসলিমদের বাড়ি ভাঙার আগে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি। এ ঘটনার পর বারাণসীতে আই লাভ বুলডোজার লেখা পোস্টার লাগিয়ে উল্লাস প্রকাশ করে বিজেপির নেতাকর্মীরা, যা উত্তেজনা আরও উস্কে দিয়েছে। সমালোচকরা বলছেন, মোদী সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দমনপীড়নের সবশেষ উদাহরণ এটি। ২০২৩ সালে ভারতে ৬৬৮টি মুসলিম বিদ্বেষের ঘটনা রেকর্ড করা হয়েছিল। গেল বছর অর্থাৎ ২০২৪-এ এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৬৫-তে, যা আগের বছরের তুলনায় প্রায় ৭৪% বেশি। চলতি বছর গত এক মাসে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রায় ২৫০০ মুসলিমের বিরুদ্ধে দায়ের হয়েছে ২২টি মামলা। ইফাত খন্দকার, স্টার নিউজ।